হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। তো দুলকার সালমানের মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম আই এম গেম, সেই সিনেমাটার অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 20 আগস্ট। ইয়েস, যেই সময় নানির প্যারাডাইজ রিলিজ হচ্ছে। নানির প্যারাডাইজ রিলিজ হচ্ছে 21 তারিখ এবং এই দুলকার সালমানের আই এম গেম এটা রিলিজ হবে 20 তারিখ। 20 আগস্ট অফিসিয়ালি আসতে চলেছে দুলকার সালমানের নেক্সট ফিল্ম আই এম গেম। দেখা যাক এটা কি ক্লাসে পরিণত হয়, কারণ নানির ভার্সেস দুলকার এবং দুজনেই স্ক্রিপ্ট সিলেকশনের জন্য জানা যায় দুজনেই হেভি পারফর্মার, দুজনেই মানে নতুন নতুন স্ক্রিপ্টে কাজ করে, নতুন নতুন ফিল্ম নিয়ে আসে তারা। তো এবার দেখা যাক এই দুটো ক্লাস যদি হয় তাহলে কে যেতে সেটা দেখবার মতো বিষয় হবে। আপনারা কি চান এই ক্লাসটা দেখার জন্য? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, কিং সিনেমাটাকে নিয়ে। শাহরুখ খান স্টারার ফিল্ম কিং, এই সিনেমাতে আমরা অনিল কাপুরকে শাহরুখ খানের মেন্টারের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, অনিল কাপুর থাকবে কিং সিনেমায়, যেখানে শাহরুখ খানের মেন্টার হিসাবে আমরা তাকে দেখতে পাবো। হয়তো পরবর্তীকালে হয়তো ভিলেনের রূপেও থাকতে পারে, বা কী হবে কি জানে না, বাট অনিল কাপুর এখানে কিন্তু একটা গ্যাংস্টারের চরিত্র প্লে করবে, যে কিনা শাহরুখ খানের মেন্টার হিসাবে এখানে থাকবে। তো অনিল কাপুর অলরেডি ড্রাগনে তার লুকস আমরা দেখেছি এবং সে একজন পুলিশ সোলজারের রোল প্লে করছে। কিং সেই সিনেমাটা রিলিজ হবে তার আগে, ঠিক আছে? দেখা যাক, এবং গ্যাংস্টারের রোলে অনিল কাপুরকে কীরকম লাগে সেটা দেখবার মতো বিষয় হবে। তো অনিল কাপুর কিং সিনেমায় শাহরুখ খানের মেন্টার হিসেবে আমরা তাকে দেখতে পেতে চলেছি। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধর পার্ট 1কে নিয়ে। তো ধুরন্ধর পার্ট 1 আজকে ওটিটি রিলিজ হতে যাচ্ছে নেটফ্লিক্সে, একদম আনকাট ভার্সানে। ইয়েস, একদম আনকাট ভার্সানে রিলিজ হবে ধুরন্ধর পার্ট 1, যেটা একদম আনফিল্টার্ড, একদম এতে আমরা দেখতে পাবো সিনেমাটাকে। প্রথম পার্টটা, আমি পার্ট 2 এর কথা বলছি না, প্রথম পার্টটা 22 মে মানে আজকেই আমরা এই সিনেমাটা নেটফ্লিক্সে এবং জিও হটস্টারে দেখতে পেতে চলেছি। দেখা যাক আনকাট ভার্সানে কী আছে। আমি যদিও দেখবো না আনকাট ভার্সান, কারণ অনেকটা লম্বা ফিল্মটা, আমার মানে অতটা সময় হবে না। তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, মানে যখন দেখে নেবেন আর কি। তারপরে নেক্সট আপডেটও ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর 2 সিনেমাটাকে নিয়ে কিন্তু মানে পিটিশন ফাইল করেছে এখানে আমাদের দিল্লি হাইকোর্টে, কারণ এই সিনেমাতে ভারতের যে ইন্টেলিজেন্স বা এই যে মিলিটারি যে অপারেশনগুলো হয় সেইগুলো সম্পর্কে কিন্তু অনেক কনফিডেন্সিয়াল, একদম অনেক কিছু জিনিস এখানে ফাঁস নাকি করা হয়েছে, যার কারণেই নাকি এই কেসটা করা হয়েছে। অনেক গুপ্ত জিনিস নাকি ফাঁস করে দেওয়া হয়েছে, অনেক গোপন তথ্য এই সিনেমাটার মাধ্যম দিয়ে ফাঁস করা হয়েছে, যার কারণে দিল্লি হাইকোর্টে কিন্তু ধুরন্ধর 2কে নিয়ে কেস করেছে, পিটিশন ফাইল করেছে। এবার কারা করেছে সেটা উঠে আসেনি, বাট এই ইন্টেলিজেন্স মিলিটারি এদের সম্পর্কে যে মানে যে ইন্টেল বা যে কনফিডেন্সিয়াল যে মানে আমাদের ফাইলস বা যে আমাদের সূত্র যে জানকারি হয় সেগুলোকে নাকি ফাঁস করে দেওয়া হয়েছে, যার কারণে নাকি কেসটা মানে তারা ফাইল করেছে। দেখা যাক এটা পরবর্তীকালে কী হয়। নেক্সট আপডেট হচ্ছে পেড্ডিকে নিয়ে। রামচরণ স্টারার ফিল্ম পেড্ডি, যেটা কিছুদিন পরেই রিলিজ হবে 4 তারিখ জুন মাসে। তো এই সিনেমাটাতে নাকি এই যে ডিরেক্টর মানে হচ্ছে বুচ্চিবাবু সানাইয়ের যে প্রথম ফিল্ম মানে হচ্ছে উপেন্না, যাতে আমাদের কৃতি শেট্টি ছিল এবং দীক্ষিত শেট্টি ছিল। তো দীক্ষিত শেট্টি কি না, ওটা মনে হয় আলাদা কেউ ছিল। ওটা আলাদা কেউ ছিল, আমি নামটা জানি না হিরোটা, মনে হচ্ছে দীক্ষিত শেট্টিই ছিল। আমি জানি না কে হিরোটা ছিল, নামটা ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে। তো যাই হোক, উপেন্নায় যে টুইস্টটা আমরা লাস্টে দেখেছিলাম যেটা খুব শকিং ছিল, তো এতে নাকি পেড্ডি সিনেমায় নাকি উপেন্নার থেকেও নাকি 100 গুণ বেশি নাকি টুইস্ট থাকতে চলেছে। ইয়েস, 100 গুণ বেশি শকিং টুইস্ট থাকবে পেড্ডি সিনেমায়। রামচরণ রিসেন্টলি যে ইন্টারভিউ এসেছিল মুম্বাই, যে এটা করেছিল, ইভেন্টটা করেছিল, সেখানে কিন্তু সে এটা জানিয়েছে এবং সে বলেছে দিল্লিতে যে শুটিংগুলো হয়েছে পেড্ডি সিনেমার, সেই শুটিংয়ের যে পোর্শনগুলো সেখানেই আসল মানে টুইস্টগুলো লুকিয়ে আছে। তো 100 গুণ বেশি উপেন্নার থেকেও নাকি টুইস্ট থাকতে চলেছে পেড্ডি সিনেমায়, এবং সেটা তো আমরা ট্রেলার লেভেলেই বুঝতে পারছি যে অনেক কিছু থাকবে সিনেমাটার মধ্যে। তো সেটা রামচরণ জানিয়েছে এবং এই সিনেমাটা নাকি আরও বেশি টুইস্ট থাকবে উপেন্নার তুলনায়, এবং এই সিনেমাটা নাকি খুব যত্ন সহকারে ফিল্মটা বানানো হয়েছে, এবং মানে হয়তো আমরা মেবি নেক্সট একটা রামচরণের রঙ্গস্থলম টাইপ অফ ফিল্ম দেখতে পেতে চলেছি। এবং রঙ্গস্থলমের এখানে রামচরণের পারফরমেন্সও কিন্তু বেশ ব্যাপক, এবং সুকুমার বলেছে যে রঙ্গস্থলমের থেকে নাকি ফার বেটার পারফরমেন্স নাকি পেড্ডিতে রামচরণ দিয়েছে। দেখা যাক, ফিল্মটা রিলিজ হলেই সেটা বোঝা যাবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে সিনেমা বানাবে, যেটা ডিরেক্ট করবে আদিত্য ধার। এই আপডেটটা আমরা অনেকদিন ধরেই শুনে আসছি, তার নেক্সট কাজ নাকি এটাই হতে চলেছে। তো এই সিনেমাতে নাকি অক্ষয় খান্নাকে আমরা আবার দেখতে পেতে চলেছি। ইয়েস, রণবীর সিং, অক্ষয় খান্না, এদেরকে কিন্তু আমরা আবার একবার দেখতে পেতে চলেছি। অক্ষয় খান্না এখানে প্লে করবে চাণক্যর চরিত্রটা। ইয়েস, চাণক্যর চরিত্রে নাকি আমরা অক্ষয় খান্নাকে দেখতে পেতে চলেছি, সে নাকি থাকবে চাণক্যের চরিত্রে, এরকমই লেটেস্ট আপডেট। দেখা যাক এটা সত্যি হয় নাকি। এটা যদি এখনও রিউমার উঠে আসছে যে এই চন্দ্রগুপ্ত মৌর্য সিনেমাটা হবে, যদি কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, বাট যদি এটা হয় এবং অক্ষয় খান্নাকে যদি কাস্ট করা হয়, আবার কিন্তু সেই একবার ঝড় আমরা দেখতে পাবো রণবীর সিং ভার্সেস অক্ষয় খান্না। এবং এটা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে সিনেমা হবে, হিস্টোরিক্যাল সিনেমা। দেখা যাক
এটা কীরকম হয়, ঠিক আছে। তো এরকমই শোনা যাচ্ছে অক্ষয় খান্না নাকি থাকবে। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, প্রশান্ত নীলকে নিয়ে। তো ড্রাগন হচ্ছে ডার্ক ট্রিওলজি, যেটা হচ্ছে আমাদের প্রশান্ত নীলের ডার্ক ট্রিওলজি, মানে হচ্ছে কেজিএফ, সালার এবং ড্রাগন। এইখানেই নাকি মানে এই ড্রাগনটাই নাকি লাস্ট ফিল্ম এই ডার্ক ট্রিওলজি, ডার্ক অ্যাকশন যে ট্রিওলজিটা, মানে এই যে ব্ল্যাক যে অবসেশন প্রশান্ত নীলের, সেটা কেজিএফ, সালার বা আমাদের ড্রাগনে বলি। তো সেই ব্ল্যাক যে ভিজুয়াল, সেই ভিজুয়ালের লাস্ট ফিল্ম নাকি ড্রাগন। ইয়েস, মানে হয়তো সালার 2 আসবে, কেজিএফ 3 আসবে, ড্রাগন 2 আসবে, বাট ড্রাগন হচ্ছে তার লাস্ট ফিল্ম। এবার এদের পার্ট 2গুলো আসবে, বাট এই এরকম নাকি আর ফিল্ম বানাবে না প্রশান্ত নীল। এটা সে রিসেন্টলি ভারতরাজ রঙ্গনকে যে ইন্টারভিউটা দিয়েছে সেখানে সে জানিয়েছে যে ড্রাগন হচ্ছে তার এই ট্রিওলজির লাস্ট ফিল্ম অ্যাজ এ ডার্ক অ্যাকশন ফিল্ম। তো দেখা যাক পরবর্তীকালে নীল তাহলে কোন রকম ফিল্ম মানে এবং সে কীরকম টাইপ অফ ফিল্ম বানায়, এটাই রিসেন্টলি জানিয়েছে সে একটা ইন্টারভিউয়ে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, শাহরুখ খান এই আমাদের রামায়ণা পার্ট 1কে নিয়ে। তো রামায়ণা পার্ট 1-এর হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস নাকি নমিত মালহোত্রা 450 কোটি টাকা দাবি করছে। ইয়েস, অলরেডি ফিল্ম ধর্মা প্রোডাকশন তাদের সাথে কথাবার্তা হয়েছে, তারা দাম কমাতে বলছে, বাট নমিত মালহোত্রা নাকি 450 কোটি টাকায় বিক্রি করতে চায় হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস রামায়ণের পার্ট 1-এর। ইয়েস, এবং যেহেতু এই ফিল্মের বিশাল একটা হাইপ থাকবে এবং অলরেডি টিজার লেভেলের পরে একটা কাইন্ড অফ দল তো এই ফিল্মটাকে নিয়ে খুব হাইপ জেনারেট করে দিয়েছে, এবং টিজার 2 যখন আসবে তখন হয়তো আরও মানে বিভৎস লেভেলে হাইপ জেনারেট হয়ে যাবে। তো এই ফিল্মটা 450 কোটি টাকা নাকি হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস এরকমই দাবি করছে আমাদের নমিত মালহোত্রা। দেখা যাক, এখন নেগোসিয়েশন চলছে, কে কেনে ফিল্মস আর ধর্মা প্রোডাকশন সেটা দেখবার মতো বিষয় হবে। পেন স্টুডিও তারাও কিন্তু আছে এই লাইনে। তো দেখা যাক কী হবে। আপনাদের মতে কী মনে হয়, এটা কি মানে মানে এই যে দাবিটা করেছে 450 কোটি টাকা, এটা কি সত্যি জাস্টিফাইড রামায়ণের পার্ট 1-এর জন্য? এবং যদি এটা হয়, বলিউড তরফ থেকে প্রথম ফিল্ম হবে যেটা হিন্দি থিয়েট্রিক্যাল রাইট 450 কোটি টাকায় বিক্রি হচ্ছে। এবং শুধু হিন্দি কেন, বলতে ইন্ডিয়ান সিনেমাতে মনে হয় মেবি প্রথম হবে, আমার জানা নেই, বাট মেবি হয়তো প্রথম হতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। শুধুমাত্র হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস, বাকি থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু না, তেলেগু, তামিল এইগুলো কিন্তু না। যার সব থেকে হাইয়েস্ট ছিল হচ্ছে 250 কোটি টাকা কিং, বাট কিংকেও কিন্তু এখন ছাপিয়ে গেছে রামায়ণা পার্ট 1। দেখা যাক এই দামেই বিক্রি হয় নাকি। আপনাদের মতে কী মনে হয় অবশ্যই লিখে জানাবেন। আজকে লাস্ট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, মাইকেল বেকে নিয়ে। তো ট্রান্সফরমার ডিরেক্টর মাইকেল বে, সে নাকি একটা সিনেমা বানাবে যেটা ইরান এবং আমেরিকার এই যে ওয়ারটা হলো সেটার উপরে। ইয়েস, যেখানে আমরা দেখতে পাবো যে ইরানে কীভাবে আমেরিকা অপারেশন চালিয়েছে সেটাকে নিয়েই নাকি একটা সিনেমা বানাবে মাইকেল বে, যেখানে আমরা একটা অ্যাকশন কী বলবো থ্রিলার কাইন্ড অফ সিনেমা একটা দেখতে পাবো, যেটা একটা এপিক ফিউরি, যেই ওয়ারটার নাম দিয়েছিল অপারেশনটার নাম, সেই এপিক ফিউরিকে নিয়ে কেন্দ্র করেই নাকি মাইকেল বে একটা সিনেমা বানাবে, যেখানে আমরা আমেরিকার যে অপারেশনটা ইরানে চালিয়েছিল সেটা নাকি আমরা দেখতে পেতে চলেছি। এবং এটা তো খুবই জানা যে এরকম একটা ফিল্ম তারা নিশ্চয়ই নিয়ে আসবে, কারণ আমেরিকা এটা সবসময় করে থাকে। তো দেখা যাক সেটা কী হয়, বাট মাইকেল বে ট্রান্সফরমার্সের যে ডিরেক্টর সে বানাতে চলেছে এই সিনেমাটা। কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল তুলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।